আমার হাতে থাকা এই পিক্সেল 6a এই ফোনটাকে মোটামুটি জাতীয় ফোন বলা যায়, কারণ আমি দেখেছি একমাত্র এই ফোনটা থেকে আমি যাকে সাজেস্ট করছি বা যাকে যাকে আমি কিনে দিয়েছিলাম তারা কোন প্রকার কোনো কমপ্লেন এরকম করতে পারে নাই। হ্যাঁ, কিছু কিছু সমস্যা আছে, অনেকে বলে যে নেটওয়ার্ক জনিত সমস্যা আছে, অনেকে বলে যে চিপসেটটা অত ওরকম পাওয়ার এফিসিয়েন্ট না বা গেমিং গেম করে মজা নাই। বাট যারা নাকি বেসিক ইউজার বা যারা ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করে তাদের জন্য আসলে এই ফোনটা মোটামুটি একটা ভ্যালু ফর মানি একটা ফোন হয়েছে। দেখেন, আজকে যদি এই ফোনটার একটা ইউজার এক্সপিরিয়েন্স থেকে লং টাইম একটা রিভিউ টানি বা আমরা যদি বলি, অবশ্যই বলবো এইটা আমাদেরকে মোটামুটি ভালো একটা সার্ভিস দিছে। আজ থেকে অলমোস্ট 1 বছর আগে আমি আমার ফ্রেন্ডকে এই ফোনটা কিনে দিয়েছিলাম, তারপর থেকেও আমি অনেকভাবে বলছি যে আসলে তুই পিক্সেল 6 এটা ইউজ কর, তারপর এটার অ্যাকচুয়াল রেসপন্সটা আমাকে দে। যেহেতু নিজের টাকা দিয়ে কিনছি বা নিজস্ব টাকা দিয়ে কিনছি, একদম অনেস্ট রিভিউটা আপনারা জানতে পারবেন। তো আমার কাছে না ওনা ওইরকম কোনো কমপ্লেনই করতে পারে নাই। কেন করতে পারে নাই সেটা এক এক করে জানাবো, এবং এই 2025 সালে এসে পিক্সেল 6a এই ফোনটা থেকে আমরা কেমন ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছি আর এখনকার সময় এসেও কাদেরকে মূলত এই ফোনটা সাজেশন করা যায় সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলেন শুরু করা যাক। পিক্সেল 6a এই ফোনটা বলবো 2025 সালে এই ডিজাইনের জায়গায় অবশ্যই কিছুটা ব্যাকডেট বা কিছুটা একটু আধিপত্য লক্ষ্য করা যায়, কারণ এইটা যেহেতু ওই 2022 সালের মোটামুটি ফ্ল্যাগশিপ ফোন ছিল। আর এখনকার সময় তারা যদিও এরকমভাবে ক্যামেরার মডিউলটা সাজিয়েছে, বাট এরকম বামগুলো কিন্তু আস্তে আস্তে তারা উঠিয়ে নিচ্ছে বা এইখানে কিছুটা কিন্তু নতুনত্ব আনতেছে। বাট তবু আমার কাছে পিক্সেল 6a এই ফোনের ডিজাইনটা বেশ ভালো লাগে। পেছনের দিকে রয়েছে প্লাস্টিক আর সামনের দিকে রয়েছে কর্নিং গোরিল্লা গ্লাস 3 প্রোটেকশন, আবার এদিকে পাশাপাশি ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের। তবে এদিকে পিক্সেলের যে সাইড বাটনগুলো আছে না, এগুলো আমার কাছে একটু হার্ড লাগে, অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে একটু অন্যরকম অনুভূতি দেয় বা একটু ক্যাট মনে হয় আমার কাছে, মানে অতটা আমি কমফোর্ট না। বাট এজ ইউজুয়াল অনেকের কাছে বিষয়গুলো নিজের মতো করে ভালো লাগতে পারে। এছাড়াও তো প্রয়োজনীয় বাটন বোর্ড সব থাকলেও কিন্তু পিক্সেলের 5 সিরিজের পর থেকে বা 6 থেকে কিন্তু এতে কোনো 3.5mm হেডফোন জ্যাক তারা আর প্রোভাইড করে নাই। তো মিনিমালিস্টিক সিম্পল একটা ডিজাইন, নতুন করে এই ফোনের ডিজাইন নিয়ে তেমন কোনো কিছু বলার নাই। তো ডিজাইনের জায়গায় যদি 2025 সালেও সেটাকে আমি মার্ক দিই, তাহলে একে দিব আমি 10-এর মধ্যে 6। আমার কাছে এমনটাই মনে হয়েছে। আপনি এই পিক্সেল 6a এই ফোনের ডিজাইনকে 10-এর জায়গায় এই 2025 সালে এসে কত দিবেন সেটা অবশ্যই চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখেন, অপারেটিং সিস্টেমে কিন্তু এই ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 15-এ। এইখানে হচ্ছে পিক্সেলের সবচেয়ে বড় একটা মজা যে তারা সর্বপ্রথম আপডেট নিয়ে থাকে এবং তারা লং টার্ম কিন্তু আপডেট দিয়ে থাকে। এটাতে আপনি আরো 2 বছরের আপডেট পাবেন। তারা যখন এই ফোনটা লঞ্চ করছিল কিন্তু বলছিল যে তারা 5 ইয়ার্সের একটা অ্যান্ড্রয়েড মেজর আপডেট দিবে। তো সেই জায়গা থেকে যদি এটা যখন বের হয়েছিল তখন ছিল 12-তে, এখন 12 থেকে 15 হয়ে গেছে, এখন 16-17 কিন্তু আমরা এটা চালাতে পারবো। অর্থাৎ 2 বছর পরে এসে কিন্তু ধরতে গেলে যারা এখনকার সময় এসে পিক্সেল 6 এটা কিনবেন তারা 2 বছর পরও লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন। আবার এদিকে এটা র্যাম কিন্তু 6GB আর স্টোরেজ 128GB আমাদের হাতে যে ভেরিয়েন্টটা আছে। তবে হ্যাঁ, বলে নেই এটার প্রাইস কিন্তু বর্তমান সময় বললাম যে 20,000 টাকা। তো 20,000 টাকায় বেশ কম্বাইন একটা প্যাকেজ আমার কাছে মনে হয় 128GB ভেরিয়েন্টের এই ফোনটা। হ্যাঁ, র্যাম ম্যানেজমেন্টের জায়গায় এইটা বেশি স্মুথ এবং ব্যালেন্স টাইপের একটা পারফরমেন্স দিছে। এবং আমার ক্লোজ টাইমের ক্ষেত্রে আমি কোনো প্রকারের কোনো ডিলে লক্ষ্য করি নেই বা কোনো চপি ল্যাকিং এরকম লক্ষ্য করি নেই, যেহেতু এটা 60 হার্জের প্যানেল। মোটামুটি ওইরকমই একটা স্মুথনেস লক্ষ্য করছি আমরা এই ফোনটা থেকে। তবে হ্যাঁ, পিক্সেল 6 সিরিজের ফোনের সবচেয়ে বেশি কমপ্লেনের জায়গা হচ্ছে এইটার চিপসেটের জায়গা বা এইটার একদম অ্যাকচুয়াল পারফরমেন্সের জায়গা। দেখেন, এটাতে ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব প্রসেসর, যেটা প্রথমবারের মতো তারা গুগলের টেনসর প্রসেসর কিন্তু ইউজ করছিল G1 যেটা। এখন এই ফোনের প্রসেসরটা দেখলাম কি অনেক হিট জেনারেট করে বা কিছুটা বাগ আছে, অনেক ক্ষেত্রে অনেক ল্যাগ আছে, হয়তো তারা এখনকার সময় কিছুটা আপডেট করছে। তবে হ্যাঁ, এই ফোনের পারফরমেন্সের জায়গায় অন্য প্রকার অনেক ঘাটতি আছে। প্রথমত এইটা আসলে গেমিং এর জায়গায় ওইরকম পরিমাণ সাপোর্ট দিতে পারে না, আবার এদিকে অল্প কিছুক্ষণ ইউজ করলে আবার গরম হয়ে যাচ্ছে। এখন এগুলো হচ্ছে এটা ড্রব্যাক। এখন এই ড্রব্যাকগুলো যদি কিছুটা স্কিপ করি, ডে টু ডে লাইফের ক্ষেত্রে নর্মাল ইউজে কিন্তু এটা আহামরিকম কোনো প্রেশার পড়ে না বা আহামরি এই গরমের ব্যাপার বা এতটা পাওয়ার নিতে পারছে না এরকম কোনো কিছুই না। ডে টু ডে লাইফের নর্মালি যে কাজগুলো আছে না, ওই সকল কাজ এটা দিয়ে খুব ইজিলি আপনি সব প্রদান করতে পারবেন। তবে হ্যাঁ, গেমিং সেকশনে এটা দিয়ে একটু বেগ পাওয়াতে হয়। তারপর বেগ পাওয়াতে বলতে আপনার ওই দেখা গেছে একটু হ্যাভি গেম যেগুলো আছে, ওই আপনার পাবজি, অ্যাসফাল্ট 9, কল অফ ডিউটি, এই গেমগুলো এই ফোনটা দিয়ে খেলতে অবশ্যই কিছুটা বেগ পাওয়াতে হয়। বা 2D যে গেমগুলো আছে বা কম গ্রাফিক্সের যে গেমগুলো আছে, আপনি এখন এই পিক্সেল 6a দিয়ে খুব ভালো মতোই রান করতে পারবেন। এখন গেমিং এর জায়গায় হ্যাঁ, এইটা কিছুটা পিছিয়ে থাকলেও ডে টু ডে লাইফে আপনি যতটাই প্রেশার দেন এটা খুব ইজিলি অ্যাবজর্ব করতে পারে। তো মোদ্দা কথা হচ্ছে এটাই ভাই, যারা নাকি একদম এক্সট্রিম লেভেলের গেমার একমাত্র তারাই শুধুমাত্র এই ফোনটাকে কমপ্লেন করবে। তাছাড়া যারা নর্মাল ইউজার বা বেসিক ইউজার তারা আমার মনে হয় না এটার পারফরমেন্সের জায়গায় আসলে ওইরকম পরিমাণ কমপ্লেন করতে পারবে। আমার এদের ডিসপ্লের জায়গায় এই ফোনটাতে আছে 6.1 ইঞ্চির একটা HDR OLED প্যানেল এবং এইটার PPI ডেন্সিটি দেখলাম
429, আর পাশাপাশি এই ফোনের ডিসপ্লেটা কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন আছে। এখন দেখেন এইটা যেহেতু আপনার একটা 60 হার্জের প্যানেল, মোটামুটি পিক ব্রাইটনেসও যেহেতু যথেষ্ট ভালো, ডিসপ্লেটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই পাওয়া যায়। আর এদিকে উপরের দিকে ছোট্ট করে একটা যে আপনার ক্যামেরা বসিয়ে দিয়েছে না পাঁচুল কাট আউটের মতো, তো এটা কিন্তু অতটাও চোখে বাঁধার মতো নয়। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা আমি বলবো হ্যাঁ নিঃসন্দেহে এটা থেকে আপনি বেশ ভালোই পাবেন। 60 হার্জের প্যানেল, ওইরকম একটা মোটামুটি স্মুথনেসও পেয়েছি। তবে এইটা সত্যি বর্তমান সময় আমরা যদি অন্য ফোনের সাথে এইটার চিন ভেজেলকে একটু কম্পেয়ার করি, একটু হয়তো বড় লাগবে বা একটু দৃষ্টিকটু লাগবে, বাট আপনি যদি পিক্সেলের এখনকার সময় এসে এ সিরিজের ফোনের সাথে একটু মিলান, তবে কিন্তু এটা আহামরি ওরকমও কমপ্লেন করতে পারবেন না। তো মোটামুটি এটা থেকে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই পেয়েছি। টাচ রেসপন্স যথেষ্টই ভালো এবং কিছুটা কন্ট্রাস্টি প্রকারের কালার প্রোভাইড করে এই পিক্সেল 6a। আর যদি ডিসপ্লে যদি সমস্যার কথা বলি, আমি এখন পর্যন্ত না পিক্সেল 6 সিরিজের ফোনে বলি বা এই 6a তে এখনো কোনো প্রকারের কোনো ওরকম গ্রিনের সমস্যা পাই নাই, বা ডিসপ্লে কোনো দাগ পড়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে সেই জায়গা থেকে কিন্তু কোনো প্রকার কমপ্লিট পাই নাই। তো এই পার্সপেক্টিভে বলা যায় সেই জায়গা থেকে এই ফোনটা সেফ। এই বিগত কয়েক মাসের ব্যবহারে দেখেন পিক্সেল 6 এর রেয়ারে আছে 2টা ক্যামেরা, সামনে আছে একটা ক্যামেরা, 3টা ক্যামেরায় কিন্তু 12 মেগাপিক্সেল করে। এখন পিক্সেলের ব্যাপারটা হচ্ছে এরকম, তারা যখন কোনো ছবি ক্যাপচার করে বা এই পিক্সেল ফোন দিয়ে আপনি যখন কোনো ছবি ক্যাপচার করবেন দেখবেন মোটামুটি একদম র টাইপের ফুটেজ পাওয়া যায়। তবে এখানে পোর্ট্রেট সেকশনে অনেক ঘাটতি আছে বা অনেক কমপ্লেন আছে, আমি দেখছি অনেক স্যাচুরেট করে দেয়। আপনি যদি পিক্সেল ফোন দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান তাহলে ভাই আপনার এক্সপেক্ট অনুযায়ী এরকম পারফরমেন্স পাবে না, প্রথমেই এটা মাথায় রেখে দেন। বা আপনি যদি ভাবেন আমি পোর্ট্রেট ফটোগ্রাফি করার জন্য পিক্সেল ফোন নিব, তাহলে ভাই সবার আগে এই ফোন আপনাকে বাদ দিতেই হবে। বাট আপনি যদি নর্মালি ছবি তুলেন, আপনার পরিমাণ ডিটেলস দরকার, একদম র টাইপের ফুটেজ দরকার, অ্যাকচুয়াল ফুটেজ দরকার, তাহলে ভাই এই ক্ষেত্রে পিক্সেল 6 আপনাকে যথেষ্ট ভালো পরিমাণে একটা সাপোর্ট দিতে পারবে। এখানে ডাইনামিক রেঞ্জ, কালার অ্যাকিউরেসি এবং শ্যাডো এরিয়া ডিটেলস আমরা দেখছি অন্ধকারে যখন পিক্সেল 6a দিয়ে কোনো ছবি ক্যাপচার করছি তখন বেশ ভালো মতো কিন্তু হ্যান্ডেল করতে পারতেছিল। নয়েজের পরিমাণ অনেকটাই কমিয়ে প্রসেসিং করে নিজের মতো করে যে আউটপুটটা দেয় এটা অবশ্যই প্রশংসারই দাবিদার। আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং মেন ক্যামেরার পাশাপাশি একটা ছবি দেখাচ্ছে, আপনারা দেখেন মোটামুটি ধারণা করতে পারবেন 2টা ক্যামেরা থেকে আমরা যথেষ্টই স্যাটিসফাইং পারফরমেন্স পেয়েছি। আবার এদিকে সামনে যে ফ্রন্ট ক্যামেরাটাও আছে না, এটা থেকে মোটামুটি অ্যাভারেজ লেভেলেরই কিন্তু একটা পারফরমেন্স পেয়েছি ক্যামেরার জায়গায়। তো স্ক্রিনে আপনার ফটোগুলো দেখেন মোটামুটি অনুভব করতে পারবে। তবে এইদিকে সবচেয়ে আনন্দকর বিষয় এইটাই, আপনি কিন্তু এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে বা আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে 4K তে 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যারা মোটামুটি যারা ভিডিওগ্রাফি করতে চান বা ফোন দিয়ে ভিডিও করতে চান, এই ফোনের ভিডিও থেকে যে আপনি হ্যাপি থাকবেন এটা আমি 100% শিওরই বলা যায়, কারণ এইটার ভিডিওগ্রাফি আমার কাছে যথেষ্টই ভালো লাগছে। আমি আপনাকে বলি, আমি প্রাথমিক অবস্থায় যখন ভিডিওগ্রাফি করার জন্য বা ইউটিউবিং করার জন্য ফোন কিনতে যাচ্ছিলাম তখন আমি দেখছিলাম কি পিক্সেলের ক্যামেরা বা পিক্সেলের যে আউটপুট যা দেয় সেই জন্য আমি পিক্সেল 4 ফোনটা কিনছিলাম এবং ভিডিওগ্রাফি করে যথেষ্টই হ্যাপি ছিলাম। তো সেই পার্সপেক্টিভে বলবো হ্যাঁ ভিডিওর জায়গায় পিক্সেল কিন্তু বেশ ভালো একটা আউটপুট দিবে, সেই জায়গায় পিক্সেল 6 এটাও কোনো অংশে কমে নয়। তো আপনি যদি ভাবেন আপনি মোটামুটি একটা ফোন দিয়ে ব্লগিং করতে চান বা ভিডিও করতে চান, কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, তাহলে পিক্সেল 6টা কিন্তু আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারে। আচ্ছা যদি এটা ব্যাটারি প্রসঙ্গে আসি, দেখেন পিক্সেল 6 এতে ব্যবহার করা হয়েছে 4410 mAh এর ব্যাটারি। আমি বলবো এইটা আপনাকে একদিন সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্টই এনাফ। আপনি যদি মোটামুটি নিউ কন্ডিশন একটা ফোন কিনতে পারেন অবশ্যই আপনি এই ফোনটা ব্যবহার করে ফুল দিন সাপোর্ট পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরাও এটা ব্যবহার করে একদিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি রাব ইউজ করার ফলেও। আবার এদিকে 18 ওয়াটের চার্জিং সাপোর্ট হওয়ার ফলেও কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু এই ফোনটা চার্জও করা যাচ্ছে। তো ওভারঅল ব্যাটারি এক্সপিরিয়েন্স বা চার্জিং এক্সপিরিয়েন্স কিন্তু আমরা এই ফোনটা থেকে বেশ ভালোই পেয়েছি। আচ্ছা দেখেন এবার যদি এটার আরও কিছু বিশেষ পয়েন্টে আসি তাহলে কি রয়েছে। আপনার পিক্সেল 6 এতে রয়েছে স্টুডিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি একদম ডিসেন্টই পেয়েছি। পাশাপাশি এটাতে কিন্তু আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও আছে, যেটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল মোটামুটি বলা যায়, কারণ এখানে আপনার অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট তো সেই জায়গা থেকে কিছুটা ডিলে লক্ষ্য করা যায়, বাট এইটাও কোনো অংশে খারাপ না। আবার এদিকে আইপি রেটিং এর জায়গায় ফোনটাতে রয়েছে 67, 8 হলে একটু ভালো হতো, বাট এটা আপনি মোটামুটি পানির নিচে 1.5 মিটার পানির নিচে 30 মিটার মতো ডুবিয়ে রাখতে পারবেন। তবে ইউজড মার্কেট থেকে আপনি যদি ফোন কিনেন তাহলে আমি বলবো যেগুলো পানির আশেপাশে না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো এই হচ্ছে মূলত পিক্সেল 6 নিয়ে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স, আমাদের মতামত, যা আমাদের ব্যবহারের অভিজ্ঞতা যা জানিয়েছি। এখন আমার দিক থেকে আমি যদি বলি, হ্যাঁ এইটা এখনকার সময় এসেও 20,000 টাকা বাজেটের মধ্যে যেহেতু ইউজ মার্কেটে পাওয়া যাচ্ছে, আপনি যদি মোটামুটি ক্যামেরাকে ডিমান্ড দিয়ে মানে ভিডিওগ্রাফি করবেন আর রটাবে ফুটেজ তুলবেন, পোর্ট্রেটগ্রাফি বাদ দেন, তাহলে অবশ্যই এটা আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনি না আমি মোটামুটি নর্মাল ইউজ করব, আমার অতটা গেমিং করার কোনো ইচ্ছা নাই, তাহলে আমি বলবো অবশ্যই আপনি পিক্সেল 6 এই ফোনটা একদম চোখ বন্ধ করে নিয়ে কিনতে পারেন। তবে বস আপনার যদি গেমিং সেশনের ডিমান্ড থাকে, পাশাপাশি পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন এরকম চিন্তা ভাবনা করেন, তাহলে এই ফোনটা সবার আগেই বাদ দিতে হবে। তো এই হচ্ছে মূলত আমার মত। তো ভাই আপনি যদি দিন শেষে 2025 সালে এসে
আপনার দিক থেকে এই ফোনটা কিনতে চান কিনতে পারেন, যেহেতু দিন শেষে টাকাটা আপনার। তো হচ্ছে আজকে ভিডিওটা, তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিন, আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আর হ্যাঁ, Pixel 6a এই ফোনটা আপনাদের মধ্যে কিছু ব্যবহার করে থাকেন সেটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।